যতদিন যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান ততই কঠিন হয়ে পড়ছে। অর্থাৎ একজন মানুষ যদি শহর অঞ্চলে বেঁচে থাকতে চায় এবং ভালোভাবে টিকে থাকতে চায়, তাহলে যে সব পরিমাণ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেভাবে মানুষের বেতনও ইনক্রিজ হওয়া উচিত। বাট আজকে আমি দেখলাম যে এমপিওভুক্ত যে শিক্ষকগুলো আছে, এই শিক্ষকরা একটা আন্দোলন করছিল এবং ওদের দাবি হচ্ছে তাদের আজকে যে দাবিটা ওরা মেনে নিচ্ছে, আমি একটু আগে নিউজে দেখলাম, সেটা হচ্ছে ওদের যে বাসা ভাড়া আছে, এই বাসা ভাড়া দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 1000 থেকে 2000 করা হয়েছে, এবং মেবি চিকিৎসা যে ভাতাটা পাইতো এটাও ইনক্রিজ করা হয়েছে। এখন এই যে সামান্য পরিমাণ একটা টাকা বাসা ভাড়া যেখানে 1000 ছিল সেখান থেকে 2000 করছে, বা আদার যে চিকিৎসা ভাতা ছিল সেটাও যে একটু ইনক্রিজ করছে। অ্যাকচুয়ালি এটা ইনক্রিজ করা উচিত, কারণ যে সব টিচার আছে বা শিক্ষকরা আছে তারা ম্যাক্সিমাম যে সময় ছেলে মেয়ে বা শহর অঞ্চলে যারা বাস করে তাদের দুদিন রাইট নাও আমরা যদি চিন্তা করে দেখি যে তাদের যে জীবনযাত্রার মানটা আছে, অ্যাকচুয়ালি শিক্ষকরা জীবনযাত্রার মানটা খুবই নিম্ন স্তরে থাকে। অর্থাৎ সেটা হতে পারে আর্থিক অবস্থার কারণে, হটেবার যে কোনো বিষয় হতে পারে। বাট অ্যাকচুয়ালি সরকারের যে টাকাটা প্রোভাইড করে শিক্ষকদের, তাদের যে একটা শিক্ষকের যে পারিশ্রমিক বা একটা শিক্ষকের যে মূল্য, সেটা 1000 টাকা বাসা ভাড়া, সেটা নট অ্যাকসেপ্টেবল। কারণ একটা শহর অঞ্চলে যদি একটা মিনিমামও বাসা নেওয়া হয় সেখানে 2-3000 টাকা মেবি লাগবে। সো সেখানে 1000 টাকা সরকার যে বাসা ভাড়া দেয় সেটা নট অ্যাকসেপ্টেবল, কখনো এটা মেনে নেওয়া যায় না। সো এটা উচিত একটা শিক্ষকের যথেষ্ট সম্মান করা, কারণ শিক্ষক জাতি করার একটা কি বলে সেটাকে, একটা জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ এবং বড় একটা ভূমিকা থাকে। সো যে দেশে শিক্ষকদেরকে সম্মান না করা হয় এবং শিক্ষকের যে সুবিধা আছে এই সুযোগ সুবিধার বিষয় নিয়ে না ভাবা হয়, সে দেশের একটা শিক্ষিত জাতি বা একটা শিক্ষিত একটা দেশ উপহার দিবে, এটা কখনোই হতে পারে না। কারণ শিক্ষককে প্রপারভাবে মূল্যায়ন করতে হবে। এখন কেন শিক্ষকরা কেন আন্দোলন করে এইগুলা করতে হবে? কারণ সরকারের প্রতি বছর একটা রিভিউ করা দরকার। অর্থাৎ শিক্ষক যারা আছে, শিক্ষকের একটা রিভিউ করে দেখা উচিত যে শিক্ষক তারা তাদের যে জীবনযাত্রার মানটা কেমন চলতেছে। কারণ দেখেন একটা দেশের প্রধান এবং মেইন বিষয় শিক্ষা। তো শিক্ষা যে দেশে সামনের দিকে এগিয়ে গেছে এবং শিক্ষাটা যে দেশের বেশি ভালো, সে দেশ দ্রুত সামনের দিকে গ্রো করে এবং দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। সো সব দেশের এই সরকারের উচিত যে শিক্ষক যারা আছে, শিক্ষকের যে জীবনযাত্রার মানটা আছে, সেই জীবনযাত্রার মানটা প্রত্যেক বছর রিভিউ করা উচিত এবং দেখা উচিত আসলে এরা কিভাবে আছে, কিভাবে বেঁচে আছে। যদি মনে হয় যে না, এই শিক্ষকের জীবনযাত্রার মানটা আরো উন্নত করা দরকার, তাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া দরকার, ডেফিনেটলি আরো সুযোগ সুবিধা দেওয়া উচিত। কারণ যতই সুযোগ সুবিধা দেওয়া হবে ততই শিক্ষকরা আরো আউটপুট দিতে পারবে স্টুডেন্টকে, আর স্টুডেন্টকে যত আউটপুট দিবে তখন এই বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। সো আমি এই জিনিসটা বুঝি না কেন শিক্ষকরা আন্দোলন করার পর তাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো কেন মানতে হবে? কারণ সরকারের বা গভর্নমেন্টের উচিত প্রত্যেক বছর রিভিউ করা এবং রিভিউ করে দেখা যে আসলে শিক্ষকরা কোথায় ঘাটতি আছে সেই বিষয়ভাবে সলভ করা। কারণ এই শিক্ষা যে কাটটা আছে বা এডুকেশন যে কাটটা আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের। সো আপনি চিন্তা করেন, শিক্ষকরা দুনিয়ার পড়াশোনা বন্ধ করে দেয়, অর্থাৎ ক্লাস না নেয় এবং তাদের যে কার্যক্রম বন্ধ করে দেয়, বাংলাদেশ টোটালি অচল হয়ে যাবে। কারণ শিক্ষা ছাড়া একটা দেশ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সো শিক্ষা যদি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে ডেফিনেটলি আমার দরকার হবে কি শিক্ষক। আর শিক্ষক যদি আমাদের দরকার হয় এবং শিক্ষকটাকে যদি আমরা স্যাটিসফাই না করতে পারি, তাহলে শিক্ষকের কাছ থেকে যে আশারূপ যে আউটপুট, সেই আউটপুটটা আমরা ডেফিনেটলি পাবো না। সো এই আউটপুটটা যদি আমরা না পাই, তাহলে এটাকে কি বলে, আমাদের বাংলাদেশ বলেন বা হটেভার, নট অনলি দ্যাট, শুধুমাত্র যে বাংলাদেশ না, বাংলাদেশ সহ অন্য অনেক দেশে দুই শিক্ষকদের এইভাবে অবহেলিত করা হয়, তাহলে ওই দেশটা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সো গভর্নমেন্টের উচিত প্রত্যেক বছরেই শিক্ষকের সুযোগ সুবিধা দেখা এবং কোথায় ঘাটতি আছে সেগুলোকে সলভ করা, এবং সলভ করার পর শিক্ষকদেরকে উৎসাহ করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া এবং সুন্দরভাবে টিচ করা এবং বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরা।